16ই ফেব্রুয়ারি বৃহস্পতিবার। ভোলা যখন সন্ধ্যের সময় শ্রী জীবনকৃষ্ণের ঘরে প্রবেশ করল, তখন শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত 2য় ভাগ 24 খণ্ড 6ষ্ঠ পরিচ্ছেদ পাঠ চলছে। শ্রীরামকৃষ্ণ: দেখলুম মাথাটা নিরাকার। শ্রী জীবনকৃষ্ণ: এর মানে কি রে? ঠাকুর তার মাথাটা দেখতে চাইলেন, দেখলেন মাথা নেই, অথচ বোধ রয়েছে। এটা ব্যষ্টির আত্মিক অনুভূতির একটা অবস্থা, ব্রহ্ম জ্ঞান। আবার দেহটা নেই, মাথা রয়েছে, এটা কার অনুভূতি বল দেখি? স্বামীজির। এটা হলো চেতন সমাধি। শ্রীরাম: ঠাকুর বলছেন দেখলুম মাথাটা নিরাকার। ঠাকুর মাথা দেখতে চাইলেন, পেলেন না। দেহবোধও নেই, কিন্তু দেহবোধ না থাকলে তবেই মাথাটাও নেই বোধ হবে। মাথা নেই দেহ আছে এরকম তো বোধ হতেই পারে না। তুমি মানে ফিজিওলজিক্যালি ভাবো, সবটাই তো আমরা মাথা দিয়ে চিন্তা করি না, ফিলিং তো সব মাথাতেই। তার মানে তার দেহবোধও নেই, আর মাথাটা তিনি খুঁজে পাচ্ছেন না। নিরাকারের অনুভূতি, সত্যি এটা নিরাকারের অনুভূতি। মানে দেহ নিয়ে বসে আছেন, বোধ আছে তার, অথচ তিনি মাথাটা খুঁজে পাচ্ছেন না। তার মানে ঠাকুরের মাথাটা ছড়িয়ে যেতে চাইছে, মুক্ত হয়ে যেতে চাইছে, জগতে জগন্মুক্ত হতে হবে, জীবন মুক্ত হতে চাইছে, জীবনেই জগতে ছড়িয়ে যেতে চাইছে, নিরাকার হতে চাইছে। নিরাকারেরই অনুভূতি। হ্যাঁ, সত্যি এটা এটা ব্রহ্মজ্ঞানী বটে, বেষ্টির হলেও এটা ব্রহ্মজ্ঞান। কারণ একটা মানুষের মাথায় এই অবস্থা হচ্ছে, নিরাকার অবস্থায় বোধ রয়েছে, কিন্তু তিনি মাথা জানেন না, দেখতে বুঝতেও পারছেন না। এটা ব্রহ্মজ্ঞান। আর স্বামীজির যেটা হয়েছিল চেতন সমাধি, সেটা কি হয়েছিল? চেতন সমাধি, দেহটা নেই, মাথা রয়েছে, মানে সহস্রার থেকে কণ্ঠ পর্যন্ত এইটুকু তিনি পাচ্ছেন, এইটুকু তিনি পাচ্ছেন। কিন্তু এটা দেখো, এটা বস্তু তত্ত্বে নয়, কিন্তু তাহলে ওই চৈতন্য দপ করে জ্বলে উঠতো, সেই অবস্থাটা হয়নি। তিনি একদম তাহা দেহেরই মাথাটুকু দেখতে পাচ্ছেন। এইটা চেতন সমাধি। পড়ো। শ্রীরামকৃষ্ণ: ঠিক জ্ঞান হলে অহংকার হয় না, অর্থাৎ যদি সমাধি হয় আর মানুষ তার সঙ্গে এক হয়ে যায়, তাহলে আর অহংকার থাকে না। শ্রী জীবনকৃষ্ণ: অর্থাৎ মানুষ তাঁর সঙ্গে এক হয়ে যায়। কার সঙ্গে? তিনি কি, কোথায় থাকেন? ধীরেন: তিনি ভগবান, ভগবানের সঙ্গে এক হয়ে যায়। আবার কার সঙ্গে এক হবে? শ্রী জীবনকৃষ্ণ: থাকেন কোথায়? ধীরেন: কেন, দেহের মধ্যে। শ্রী জীবনকৃষ্ণ: বাহ, বেশ বলেছিস। এইবার বল, ভগবান ঠিক কি? এখানকার কথা ধরে বলতে পারবি না। ঠাকুর কি মিন করেছেন তাই বল। ধীরেন কিছুক্ষণ চিন্তার পর বললেন, আত্মা। শ্রী জীবনকৃষ্ণ: ওরে, স্বামীজির কথা মনে নেই? স্বামীজি যে আত্মাকে খাঁচা ছাড়া করে দিয়েছে রে। ওরে, আত্মা একটা ভেগ টার্ম, অ্যাবস্ট্রাক্ট আইডিয়া। ঋষিবাক্য মনে নেই? স উত্তম পুরুষ এষো আত্মেতি। তাহলে আত্মা এক পুরুষের রূপ হচ্ছে না? সেই পুরুষ কে? ধীরেন: এইটুকু একটু দেখি কি বলছেন। ঠাকুর বলছেন ঠিক জ্ঞান হলে অহংকার হয় না, অর্থাৎ যদি সমাধি হয় আর মানুষ তার সঙ্গে এক হয়ে যায়, তাহলে আর অহংকার থাকে না। চিন্তা করো, ঠাকুর এই কথাটা বলেছেন 2য় ভাগের 24তম খণ্ডের 7ম পরিচ্ছেদে। কথামৃতে বলা হয়েছে কথাটা, ওই 1883-84 সাল। তাহলে তো কতদিন আগে ঠাকুর কথাটা কিন্তু বলে চলে গেলেন যে যদি কারো ঠিক জ্ঞান হয় তাহলে তার অহংকার হয় না। তাহলে অহংকারটা যায় কোথায়? সমাধি হয়, আর সেই অহংকার জগৎ ব্যাপ্ত হয়ে যায়, অহং জগতে ব্যপ্ত হয়ে যায়। কি করে বোঝা যায়? মানুষ তার সঙ্গে এক হয়ে যায়। তাহলে ঠাকুর ব্রহ্মত্বের কথা বলছেন 1961 সালে 16ই ফেব্রুয়ারি। ধীরেনদা কয়েক মাস হলো, না ধীরেনদা কয়েক মাস কেন, ধীরেনদা 60 সালে এসেছেন, প্রায় 1.5 বছর হতে যায় জীবনকৃষ্ণের সঙ্গ করছেন। তবু কিন্তু ধীরেনদার ওই দ্বৈতবাদ ঘোচেনি।
তার আগে প্রচুর সংস্কার ছিল, তো দ্বৈতবাদটা ঘোচেনি। যখন জীবনকৃষ্ণ জিজ্ঞেস করছেন মানুষ তার সঙ্গে এক হয়ে যায় কার সঙ্গে, তা উত্তর দিচ্ছেন ধীরেনদা ভগবানের সঙ্গে। এই ভগবান, ভাগবত, ভক্ত, এ থেকে মন যায়নি তার। ভগবানের সঙ্গে কি এক হওয়া যায়? যায় কি? আমাদের কি হয়? ভগবানের ভক্তি হয়। মা এই করো যেন তোমাতে আমার ভক্তি হয়, তাই তো? ভগবানের সঙ্গে এক হওয়া যায় না, ভগবানকে আমরা ভক্তি করি, তাই না? এটা দ্বৈতবাদ। বা ধীরেন্দ্র বলছেন দেহের মধ্যে থাকে, ভগবান তো দেহের মধ্যেই আছেন। বেশ, ঠিক আছে, অ্যাকসেপ্ট করা হচ্ছে, ভগবান দেহের মধ্যেই থাকেন। এই শ্বাস প্রশ্বাস, এই প্রাণ, এই যদি ভগবান হয় তাহলে হ্যাঁ দেহের মধ্যে আছে। কিন্তু উত্তর দিতে পারছেন না, বলছেন আত্মা। যদি কথামৃতও তিনি আরো পড়তেন তাহলে বুঝতে পারতেন আত্মা, ভগবান, ব্রহ্ম তিনি এক, ঠাকুর বলছেন। কিন্তু অবস্থা ভেদে, স্তর ভেদ আছে। প্রাণ শক্তি সংকলিত হয়ে সহস্রারে দর্শন করা গেল, আত্মা সাক্ষাৎকার হলো। এই আত্মার মধ্যে এই বিশাল জগৎ, তার অতীত বর্তমান ভবিষ্যৎ নিয়ে যে জগৎ, বিশ্বরূপ ধারণা হলো ভগবান, ভগবানত্ব। আর তারও পরে ব্রহ্মত্ব, যখন মানুষের সঙ্গে এক হয়ে যাওয়া হচ্ছে, যার মধ্যে ব্রহ্মত্বের প্রকাশ হবে, তার রূপ জগতে ছড়িয়ে পড়বে। জগতের প্রত্যেকটি মানুষ নিজের ব্রহ্মত্বকে জেনে তাকে গিয়ে বলবে যে হ্যাঁ আমরাও ব্রহ্ম, আপনাকে ভেতরে দেখেছি, অতএব আপনিও ব্রহ্ম। এই তো। তাহলে ধীরেন্দ্র আত্মা কথাটা বলা ভুল হয়েছে। তিনি ভগবানকে অ্যাকসেপ্ট নামিয়ে দিলেন, ভগবানকে অ্যাকসেপ্ট নামিয়ে দিলেন, তাই না? আগে আত্মা সাক্ষাৎকার, তারপর ভগবানত্ব, তারপর ব্রহ্মত্ব। সেখানে যখন ধীরেন্দ্র বলছেন ভগবান কি না আত্মা, তখন তিনি ভগবানত্ব থেকে নেমে গেলেন আরেক স্টেপ। দ্বৈতবাদ এইরকম করে, দ্বৈতবাদ তোমাকে সমানে নামাবে, ষষ্ঠ থেকে পঞ্চম, পঞ্চম থেকে চতুর্থ, লোকে টেরই পায় না কখন একেবারে জৈব অবস্থায় চলে আসে। এইবার জীবনকৃষ্ণ বলছেন যে স্বামীজি তো আত্মাকে খাঁচাচাড়া করে দিয়েছেন, যে স্বামীজি আত্মা প্রেজেন্সটাই মানেননি, আত্মা আছেন, আত্মার অস্তিত্ব, এক্সিস্টেন্সটাই মানেননি। বলেছেন ওটা একটা ভেগ টার্ম, আত্মা বলে কিছু হয় না, একটা ভেগ টার্ম। এই যে বলে দিয়েছেন, তাহলে কি হলো? আত্মা রইল না, আত্মা বলে কিছু নেই। প্রাণ শক্তির সংকলন টঙ্কলন হতে পারে, আত্মা বলে কিছু নেই। ধীরেন, আপনি তো আমাদের ঘরের কথা বলতে বারণ করলেন। শ্রীজীবনকৃষ্ণ মৃদু হাস্যে বললেন, আমি তোকে ঠাকুরের কথা ধরে ঠাকুরের কথায় ব্যাখ্যা করতে বলেছি, পেলি না তো? এইবার এখানকার কথাই ধর। হ্যাঁ, সেই রূপটা আমারই রূপ, আমার চিন্ময় রূপ, যা তোরা তোদের দেহের মধ্যে দেখিস। এইবার ঠাকুরের ওই কথাটার ব্যাখ্যা কর, তাহলে আর অহংকার থাকে না। খুব থাকে, তবে সে থাকাটা তখন জগৎব্যাপী আমি হয়ে থাকে, তাই নাকি? আমি এইসব মানুষ হয়েছি। যস্তু সর্বাণি ভূতানি আত্মনেবানুপশ্যতি সর্বভূতেষু চাত্মানং তত ন বিজুগুপ্সতে। কথামৃত পাঠ রাত্রি 9:10 সমাপ্ত হলো। নে পড়, এটা বাদ গেল, নে পড়। কথামৃত পাঠ রাত্রি 9:10 সমাপ্ত হলো। ভাগবত প্রণামের পর মনে মনে শ্রীজীবনকৃষ্ণের প্রতি প্রণতি জানিয়ে সকলেই গৃহাভিমুখে গমন করলেন। এইবার বাকিটা বলবো। ঋষি বাক্য স উত্তম পুরুষ। আমরা সবাই ব্যাকরণ একটু একটু পড়েছি, সংস্কৃত না পড়লেও বাংলা তো পড়েছি, সংস্কৃতও পড়তে হয়েছে। উত্তম পুরুষ মানে কি? আমি, আমরা, আমাদের। শুধু আমি না, কিন্তু আমি হলে এক বচন। আর যখন আমরা বহু বচনে যাচ্ছি, যখন জগতে যাচ্ছি, তখন আমরা উত্তম পুরুষ। ঋষি বলছেন সেই উত্তম পুরুষই আত্মা। এসো আত্মেতি,
সেই উত্তম পুরুষই আত্মা। এইসব মেয়েটি হবে, হ্যাঁ, সেই উত্তম পুরুষই হচ্ছেন আত্মা। তাহলে আমরা এখানে কোনো একক ব্যক্তির রূপ কেন ধরবো? আর তো ধরবো না। আমরা, উত্তম পুরুষ বলতে আমরা কে বোঝায়? তাহলে কি হচ্ছে? জগৎ আত্মা, তাই নয়? সে যদি আত্মা হয় তাহলে জগতের আত্মা, জগৎ আত্মা, জগতের প্রত্যেকটি মানুষের যে আমি বলতে এক্সিস্টেন্স, তার যে অস্তিত্ব, সেই অস্তিত্বকে তুমি যদি এক ধরো, দেখো ওইভাবে যদি সংখ্যা দিয়ে ধরো অগণন, সুতরাং বস্তুতে ধরা যাবে না, ধরতে হবে চৈতন্যেই। যদি এক ধরো তবে তাকেই আমরা উত্তম পুরুষ বলতে পারি। ঠিক আছে? এইবার ধীরেনদা বলছেন ঘরের কথা দিয়ে বলতে বারণ করেছেন বলে বলতে পারিনি। ঠাকুরের কথা ধরে ব্যাখ্যা করতে গিয়ে পাইনি। বলছে হ্যাঁ ঠিক আছে, পাসনি। সত্যি কেন পাওয়া যায়নি? ঠাকুর কমা লোক ছিলেন? কেন পাওয়া যায়নি? কেন ফোটেনি, প্রকাশ হয়নি? যখন এরোপ্লেন আবিষ্কার হয়নি তখন যদি আমরা কাউকে বলি এমা প্লেনে চড়ে চলে আসতে পারিস নি, সেও কিন্তু আমাদের মুখের দিকে হাঁ করে তাকিয়ে থাকবে। তখন তো প্লেন বলে কিছু ছিল না, তাই না? যত দিনে দিনে ফোটে, তখন ঠাকুরের সময় ফোটেনি, কেউ কমা ছিলেন না। এইটা হলো ঘটনা। এবার কি ফুটেছে ঠাকুরের সময়? ঠাকুরের সময় এই যে ফুটেছে, কিন্তু ঠিক জ্ঞান হলে অহংকার হয় না, সমাধি হয়, আর মানুষ তার সঙ্গে এক হয়ে যায়, তাহলে আর অহংকার থাকে না। ঠাকুর বলে যাচ্ছেন আমি থেকে আমরার উত্তরণ, ঠাকুর বলে যাচ্ছেন কোন একক মানুষ আমি অবতার, আমি ভগবান, আমি বললে হবে না, একদম পরিষ্কার বলে দিচ্ছেন। যখন জগতের মধ্যে জিনিসটা ছড়িয়ে যাবে, জগৎ যখন চৈতন্যময় হবে, তখন আমরা, ঠিক আছে, এই হচ্ছে জগৎ ব্যাপী। এবার সেটা তো যস্তুষর বাণী ভূতানি আত্মনির্বাণুপশ্যতি, এটা তো উপনিষদে বলাই আছে যে যিনি সর্বভূতের মধ্যে নিজেকে দেখেন এবং সর্বভূত যাকে নিজের মধ্যে দেখেন তিনি আর গোপন থাকতে পারেন না। দ্বিজুগুপ্সতে কথাটার মানে মানুষের ধর্মতে রবীন্দ্রনাথ এইভাবে করেছেন। দ্বিজুগুপ্সতে কথাটার মানে এইটা রবীন্দ্রনাথের করা, যে তিনি আর গোপন থাকতে পারেন না। তো তিনি আর গোপন যদি না থাকেন, আমরা সবাই উদ্ধার হই। তিনি তো তিনি নন, তিনি আমরাই, তাই না? 17 ফেব্রুয়ারি শুক্রবার। শ্রীরামকৃষ্ণ গীতায় এই শিক্ষা, হে জীব, সব ত্যাগ করে ভগবানকে লাভ করবার চেষ্টা করো। শ্রী জীবনকৃষ্ণ আচ্ছা, যার আছে সে না হয় ত্যাগ করলে, আর যার নেই তার তো তাহলে তদ্দণ্ডেই ভগবান লাভ হওয়া উচিত ছিল। এই ধর এক শ্রেণীর মানুষ আছে, তাদের মধ্যে যখন কেউ প্রপার হয়ে রাস্তায় বসলো, কিছুদিন পরে দেখা গেল সে পীর হয়ে গেছে। এই কি ত্যাগ হয়ে যাওয়ার চিহ্ন? আর আমি তোদের বহুবার বলে গেছি, দেখ, ভগবানকে পেতে গেলে কি দরকার? একটি মানুষের দেহ, আর সেই দেহ যদি আপনা হতে আত্মাকে ত্যাগ করে তবেই হয়, তা না হলে কিছুতেই কিছু হবে না। ঋষিরা তাই এর নাম দিয়েছে পরাবিদ্যা। কি চমৎকার কথা! তা না হলে ত্যাগ ভোগ বুদ্ধির বিভ্রম মাত্র। তাহলে ঠাকুর কেন বললেন? ঠাকুর ত্যাগের কথা বললেন কেন? আমরা একবার ঠাকুরের জীবনটা দেখি, ঠাকুরের দিকে তাকাই। ঠাকুর কি সংসার ত্যাগ করেছিলেন? ঠাকুর কি হিমালয় কি নর্মদার তীরে গিয়ে তপস্যা করেছিলেন? ঠাকুর কি কোথাও গিয়ে নির্জনে একা একা তপস্যা করেছিলেন? কিন্তু লোককে বলেছেন, হ্যাঁ, মানুষকে বলেছেন একটু দূরে সরে, বাড়ি থেকে অন্তত 5 হাত দূরে গিয়ে নির্জনে তপস্যা করো, ধ্যান চিন্তা করো, বলেছেন এই কথা। আসলে ঠাকুরের সব কথাগুলো দেহের ভেতরের কথা, বাইরের কথা নয়। ঠাকুর যে ত্যাগের কথাটা বলছেন
এই দেহ থেকে আত্মা পৃথক হওয়ার কথাই বলেছে। দেহ মা, মা যদি কৃপা করে তবে হয়, এটা ঠাকুরের কথা ছিল। বলছেন ঈশ্বরের ইচ্ছে গাছের পাতাটি পর্যন্ত নড়ে তাঁর ইচ্ছেতে, তাই যদি হয়। এবং যে বিবিদিশার কথাটা আমরা এখানে ভাবছি সেটা তো নেই। যদি আপনা থেকে দেহ আত্মাকে ত্যাগ করে, ছাড়ে, তবেই ত্যাগ, তা নাহলে ত্যাগ হয় না। আর ওই মাঝপথে মধ্যমায় কিছু কিছু ত্যাগ, সে আমরা দেখেছি বটে। কিছু কিছু মানুষ এই সাধারণ জগতেও খুব নির্লিপ্ত হন, কোনো কিছুতে তেমন লিপ্ত হন না, লোভ বলে তার কিছু নেই, এরকম আমরা দেখেছি তো, এরকম আমাদের দেখা আছে। তো সেইটা ধরে ভাবলে হবে না, আমাদের ভাবতে হবে যে আলটিমেটটা কি। আলটিমেট তাহলে কি? ওই যেটা উনি বলছেন, কেউ একজন নিঃস্ব ভিখিরি লোক ফুটপাতে এক জায়গায় বসে থাকতে থাকতে হঠাৎ পীর পয়গম্বর বনে গেল, সে তো ব্যবসা হয়ে গেল না, সেটা তো ধর্ম ব্যবসা, সেটা আমরা চারিদিকে এখন দেখতে পাচ্ছি। সে নিয়ে আমরা আমাদের আত্মিকের আলোচনায় কেন ঢুকতে যাব? আমরা দেখবো ঠাকুর কি বলতে চাইছেন। ঠাকুর বলছেন আত্মা যদি কৃপা করে দেহ থেকে মুক্ত হন তবে মুক্তি, ঠাকুরের কথা, তাই তো? এই ত্যাগের কথা ঠাকুর বলছে। আর ওই যখন বলছে বাড়ি থেকে 3 হাত দূরে গিয়ে বসবে, বাড়ি হচ্ছে শরীর, 3 হাত দূরে মানে মাথায়, মনটাকে সহস্রারে নিয়ে চুপ করে বসে থেকো। জীবন কৃষ্ণ তাই বলছেন। ধ্যান কি আর বাবা, ওই হাঁটুটা মুড়ে বস, পা মুড়ে বস, বাবুকে বস, কোমরের কাপড়টা একটু আলগা কর, করে বেরিয়ে পড়, এই করে মনটাকে তুলে নে সহস্রারে, ব্যাস, আর কিছু না, এইটুকু করলেই হবে। এই যে বলছেন একই কথা ঠাকুরও বলছেন, বাড়ি থেকে 3 হাত দূরে সহস্রারে গিয়ে চুপ করে বসে থাকো, মাথায় মনটা তুলে বসে থাক, আর কিছু করতে হবে না, যা হবার আপনা থেকে হবে। এবার কেউ যদি ভাবে মাথায় তো মন তুললাম তাহলে কেন হচ্ছে না, না, তা কিন্তু ঠাকুর বলেননি, বলেছেন মনটা তুলে বসে থাক, তাতে কি হবে? শান্তি হবে। এই যে সংসারে ঢেউগুলো এসে সারাক্ষণ গায়ে ধাক্কা মারছে, সেটা থেকে একটু শান্তি হবে। এবার তাইতে কি ত্যাগ হলো না হলো, ত্যাগ যদি হয় সেটা আপনা থেকে হবে, তখন আমরা দ্রষ্টা দেখব। ওইরকম করলে যে ত্যাগ হবে তা কিন্তু কোথাও বলা নেই। শ্রীরামকৃষ্ণ, হাসপাতালে যদি তুমি নাম লেখাও, সব রোগ না সারলে ডাক্তার সাহেব ছাড়ে না। শ্রীজীবনকৃষ্ণ, হাসপাতাল দেহ, হাসপাতালে নাম লেখালে মানে দেহ ধারণ করলে, রোগ আমি রূপ ব্যাধি, ডাক্তার সাহেব ঈশ্বর। রোগ না সারলে, অহং নাশ না হলে, এই অহং নাশ হলে তবে ডাক্তার সাহেব মানে ঈশ্বর তাকে ছাড়ে। তখন রইল কি বাবা? আমার আমি নেই, তবে আছে কি? ঈশ্বর, অর্থাৎ জীবনমুক্ত হয়ে রইল। দেখ, ঠাকুরের এই মেটাফর আজ পর্যন্ত কেউই দেহতত্ত্ব দিয়ে ব্যাখ্যা দিল না। আর শুধু এই কথাটাই বা কেন, গোটা কথামৃতটাই হচ্ছে আ বুক অফ মেটাফর্স। লোকে কথামৃত পাঠ করে যেমন রামায়ণ, মহাভারত, গীতা পাঠ করে, সেই রকম কথামৃতের কটি পর্যন্ত মানুষ বোঝেনি। আর সে তো তাদের দোষ নয়। এই যে দেহতত্ত্বে তোরা ব্যাখ্যা শুনলি, তোদের বুঝতে কি কিছু কষ্ট হলো? কেন ঠাকুর ডিরেক্ট দেহতত্ত্বে দিয়ে গেলেন না? শুধু দিলেই তো হবে না, দেহেতে ফোঁটা চাই, সেখানেই তো মাথা ফাটাফাটি রে। হ্যাঁ, হাসপাতাল, এই তো হাসপাতাল দেহও বটে, হাজারটা রোগের বাড়ি দেহটা, রোগের আগার, তাই জন্য হাসপাতাল। কিন্তু এখানে আত্মিকের রোগ বলতে আমি বোধ, এটা যদি আমরা মানে ব্যবহারিক শরীরটাকে না নিই, ফিজিক্যাল বডিকে না ধরি, তাহলে এই দেহ হাসপাতাল, আর সেখানে রোগ কি? আমি এই দেহ, এই হচ্ছে রোগ, আমি এই দেহ, এটা হচ্ছে রোগ।
কিন্তু আমি শুধু দেহ নই, আমি দেহাতীত। এইটা জানা হচ্ছে রোগ ভালো পাওয়া, হাসপাতাল থেকে ছাড়া পাওয়া, দেহবোধ থেকে মুক্ত হয়ে যাওয়া। না, আমি শুধু দেহ নই, আমি দেহের অতীত, এইটা জানতে পারে। তাহলে দেহবোধ থেকে মুক্ত হয়ে যাওয়া হলো। সেইটা বলছেন ডাক্তার সাহেব যখন ছাড়ে, এই অহংটা যখন নাশ হয়, অর্থাৎ আমি এই দেহ মাত্র নই, এটা অহং নাশ হয়ে গেল। এটা কখন? ডাক্তার সাহেব ছাড়ে, ঈশ্বর। ডাক্তার সাহেবের কি কোনো রূপ থাকতে পারে? কোনো মানুষ তিনি? না, আমার ভেতরের যে ঈশ্বরত্ব, সেই ঈশ্বরত্ব যখন প্রকাশ পায়, তখন সেই ঈশ্বরত্ব আমাকে, আমি এই দেহ বোধ থেকে আমি দেহাতীত অসীমে নিয়ে যায়। তখন মুক্তি, তখন তার আর হাসপাতাল নেই, সে মুক্ত হয়ে গেছে, দেহবোধ থেকে সম্পূর্ণ মুক্ত। তারপর 19শে ফেব্রুয়ারি রবিবার। ঊর্ধ্বগতি কাকে বলে? আচ্ছা, এইখানটা বলা হলো না। না, দেখ ঠাকুরের এই মেটাফর যেটা বলেছেন উনি, সত্যি এই কথা, আপনি তো পুরো রূপকে ভরা। তুমি দেখো, আমরাও পড়ি যে প্রত্যেক দিন নতুন নতুন করে অর্থ পাই। এই যে রূপকের উৎকর্ষটা কোথায়? শুধু একটা অর্থ দিয়েই তা শেষ হয়ে যায় না, প্রত্যেক দিন নতুন করে নতুন অর্থ খুঁজে পাই। একটা কথার পেছনে ঠাকুরের আরো 10টা বলা কথা আছে, সেগুলোকে টেনে মনে পড়ে যায়, টানতে হয় না, সেগুলো মনে পড়ে যায়। আরে এইরকমই তো ঠাকুর ওই জায়গায় বলে গেছে, তাই না? এইটা হচ্ছে রূপকের উৎকর্ষ, মানে একটা গ্রেট মেটাফর। সেই জন্য এইভাবে ঠাকুর বলেছেন, আর আমরা এখনো সেটাকে নিয়ে বসে আছি। হ্যাঁ, তাই বলছেন কটি পর্যন্ত মানুষ বোঝেনি। না, মানুষের দোষ নয় কিন্তু না বোঝাটা, তার কারণ হচ্ছে যতক্ষণ না জগতে ফুটবে জিনিসটা, ততক্ষণ জগতের মানুষ জানবে না। এটাও ঠিক, এটা আমাদের অ্যাকসেপ্ট করতে হবে, নাহলে মানুষকে ছোট করা হয়। হ্যাঁ, পড়ো। 19শে ফেব্রুয়ারি রবিবার। ঊর্ধ্বগতি কাকে বলে? আজ রবিবার বেলা 2:30। ভোলা ভাবলো সে সকাল সকাল এসেছে, শ্রীজীবন কৃষ্ণের কদমতলার ঘরের মধ্যে নিশ্চয় বসার একটা জায়গা পাবে। কিন্তু হায়, ঘর লোকে পরিপূর্ণ। তাই দরজার কাছটিতে শেষে বসতে হলো। ঘরের মধ্যে ঢুকতে গেলে একাগ্রতা সহকারে শ্রীজীবন কৃষ্ণের অমৃত বাণী যারা শ্রবণ করছেন তাতে ছেদ পড়ে যাবে। শুনতে পেল কথামৃতে পাঠ হচ্ছে সচ্চিদানন্দ গুরু বই, আর গতি নাই। শ্রীজীবন কৃষ্ণ, কেউ ব্যাখ্যা দিতে পারিস? তারপরে নিজেই বললেন, গতি কি না মোশন, আপওয়ার্ড মোশন। এই আপওয়ার্ড মোশন মিন্স আপওয়ার্ড প্রোগ্রেস। কার এই আপওয়ার্ড প্রোগ্রেস? ওরে, আপওয়ার্ড প্রোগ্রেস অফ দ্য লাইফ পাওয়ার ইন আ ম্যান, দ্যাট ইজ awakening of life power and her march towards the 7th plane. এই আপওয়ার্ড প্রোগ্রেসের যে অর্থ আজ তোরা শুনলি, এই পর্যন্ত এভাবে কেউ এর অর্থ করতে পারেনি বাবা। কি ডিস্টিংক্ট, কি টু দ্য পয়েন্ট, কি ফিক্সড। জিজ্ঞাসা করো, বলবে ক্ষণ সে বেশ সাধন মার্গে উন্নতি করছে। কি উন্নতি গো? বলবে ক্ষণ কেন এই বহুবিধ রূপ দর্শন, জ্যোতি ইত্যাদি। না, কি ফিক্সড? তোমারই প্রাণশক্তি সহস্রারের দিকে গতি। কেন? তোমাকে ভগবান করবে বলে। কি অপূর্ব বল দেখি। বেদ বলছে, অথ যহ এষ সম্প্রসাদ अस्मात् শরীরাৎ সমুত্থায় পরম জ্যোতি উপসম্পদ্য সেন রূপেণ অবিনিষ্পদ্যতে এষো আত্মেতি। বেদের এই বাণী এইখানেই বাস্তব রূপ। তাহলে ঠাকুর যে এই যে ঠাকুরের রূপক, সচ্চিদানন্দ গুরু বই, আর গতি নাই। সচ্চিদানন্দ কি? ইটার্নাল ব্লিস, তাই তো? আমাদের মধ্যে যে আনন্দের তরঙ্গ,
এই আনন্দ কোথায় থাকে? সমস্ত দেহ ব্যাপ্ত হয়ে আছে, প্রতিটি কোষে স্পন্দন, তাই তো, ভাইব্রেশন। সেই তরঙ্গ কি হচ্ছে, সেই ভাইব্রেশন কি হচ্ছে, সংকলিত হচ্ছে হয়ে শিরদাঁড়া বে, মেরুদণ্ড বে, নার্ভ, নার্ভ ছাড়া কোনো সেন্স কেউ ফিল করতে পারে না। এই নার্ভাস ইম্পালস, এই নার্ভাস ইম্পালসটা ভীষণ সাংঘাতিক, একেবারে কনসেন্ট্রেটেড হয়ে যাচ্ছে যখন, তখন তার একটা প্রচন্ড শক্তি, সেই নার্ভাস ইম্পালসটা ধীরে 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 মাথায় উঠছে, দেহে একটা আনন্দের হিল্লোল। এই হচ্ছে সচ্চিদানন্দ। সচ্চিদানন্দ সৎ চিত আনন্দ রূপে, সৎ যা শাশ্বত, যা আছেই, তা চিত মানে যোগে। হ্যাঁ, এই ঘটনা যোগেই ঘটছে। যোগ মানে পরিবর্তন, দেহের প্রত্যেকটা কোষেই পরিবর্তন ঘটছে। ঘটে কি হচ্ছে, আনন্দ রূপে ফুটে উঠবেন। রূপে তো পরে ফুটবেন, আগে আনন্দ এইভাবে কনসেন্ট্রেটেড হয়ে মাথায় উঠছে। তাকে বলা হচ্ছে গুরু। কেন? কারণ তারই শক্তি বেশি। দেহ লঘু, দেহ কিচ্ছু করতে পারে না। দেহ চাইলেই তার সমস্ত কোষ থেকে এইভাবে প্রাণ শক্তিকে বা এই সচ্চিদানন্দ বলা হচ্ছে যে আনন্দের লহরীকে, সে আনন্দের স্পন্দনকে সে কিছুতে উড়িয়ে জড়ো করতে পারে না। আবার যখন এই ঘটনাটা ঘটে, দেহ দ্রষ্টা মাত্র হয়ে, সাক্ষী মাত্র থেকে যায়, কিচ্ছু করতে পারে না। গুরু মানে যার শক্তি বেশি, এই সচ্চিদানন্দই গুরু হয়, মানে সচ্চিদানন্দই শক্তিশালী। এই প্রাণ শক্তি সে কি হয়, ঊর্ধ্বগতি মানে ওপরে উঠছে, অ্যাগেনস্ট গ্র্যাভিটেশন। সাধারণত গতি নিচের দিকে হয়, পৃথিবীর দিকে হয়, দেহে নামে। সেই দেহে না নেমে গতি কি হচ্ছে, গ্র্যাভিটির উল্টো দিকে, মাধ্যাকর্ষণের উল্টো দিকে সেই গতি মাথায় উঠছে। এই হচ্ছে প্রাণ শক্তির সহস্রারের দিকে গতি। এই কেন যাচ্ছে, কেন যাচ্ছে সহস্রারের দিকে প্রাণ শক্তি এইভাবে, যদি কেউ জিজ্ঞেস করে কেন যাচ্ছে, এক তো বলতে হবে এটাই কিন্তু নর্মাল। মানুষ হয়ে জন্মায়, এইটাই তার জীবনের জন্মানোর কারণ, যে তার সমস্ত দেহ থেকে এই আনন্দের ইম্পালস এক জায়গায় জড়ো হবে, ওই শক্তি রূপে ধীরে ধীরে শিব দাঁড়াবে, মাথায় যাবে এবং তার আত্মজ্ঞান লাভ হবে। সে নিজেকে জানবে আমি কি, এইটা তার জানা হবে। প্রত্যেকটা মানুষের জন্ম হয় এই কারণে, এটাই কারণ, আর কোনো কারণ নেই। যেমন গাছের ফল অনেক হয়, কিন্তু একটা দুটো বীজ পড়ে তা থেকে গাছ হয়, এও তাই। একটা দুটো মানুষে এই ভগবানত্বের প্রকাশ ঘটে, তার আত্মজ্ঞান লাভ হয়, তিনি জানতে পারেন যে আমি কি, এইটা তাকে জানানো। একে উনি বলছেন ভগবান করবে বলে, ভগবান নাম দেওয়া হচ্ছে, আত্মা ভগবান তাই বলো, বা নিজেকে বলা হয় আমার আত্মজ্ঞান অবশ্যই আমাকে জানা। এই যে বেদ বলছে সম্প্রসাদ, অর্থাৎ যার দেহ তাকে কৃপা করেছে, দেহ ছেড়ে দিয়েছে, দেহ ছেড়ে দিয়েছে, কনসেন্ট্রেটেড লাইফ পাওয়ার উঠছে ওপরে। হ্যাঁ, সম্প্রসাদ, তার শরীরে সেই পরম জ্যোতি দেখতে পাচ্ছে। এনার্জি তো আফটার অল দিনের শেষে সেটা শক্তি, শক্তিকে আলো রূপেই দেখা যায়। সব ধর্মের জন্য আলোর কথা আছে, আগুনের কথা আছে, আলো রূপে দেখা হচ্ছে পরম জ্যোতি। পরম মানে শ্রেষ্ঠ জ্যোতি, এর থেকে ভালো কোনো জ্যোতি আমরা দেখতে পাই না। আত্মজ্যোতি শ্রেষ্ঠ জ্যোতি। এই শ্রেষ্ঠ জ্যোতি যখন এলো, সহস্রারের লাভ হলো, তারপরে কি সেখানে শেষ হয়ে যাবে? না, হতে পারে না। কারণ এই জিনিস একটি মাত্র মানুষের জন্য নয়, এটা মনুষ্য জাতির, এ সম্পদ মনুষ্য জাতির। তাহলে তার পরের অংশটা কি? প্রত্যেকটি মানুষের মধ্যে সেই পরম জ্যোতিপ্রাপ্ত পুরুষের রূপটি ফুটিয়ে উঠে জানিয়ে দেবে এই উত্তম পুরুষ, মানে এই পুরুষ শ্রেষ্ঠ। উত্তম মানে শ্রেষ্ঠ বটে, এই পুরুষ শ্রেষ্ঠ, আবার এই উত্তম পুরুষ মানে এটাই তুমি, এটাই আমি।
আমার মধ্যে যার রূপ ফুটছে সেটা আমি, দ্বিতীয় কে থাকবে? ঠিক আছে। শ্রীরামকৃষ্ণ অবতার যিনি তারণ করেন। শ্রীজীবন কৃষ্ণ: সুধীন, তুমি এ কথার কি অর্থ করবে গো? সুধীন: তাঁর কাছে যারা গেছেন তাদের কিছু কিছু হয়েছে। শ্রীজীবন কৃষ্ণ: কি হয়েছে? সুধীনবাবুকে নীরব দেখে ভোলা বলল, কেন? স্বামীজিকে ছুঁয়ে দিলেন ঠাকুর, আর স্বামীজি কি একরকম হয়ে গেলেন? আর তাছাড়া ঠাকুর নিজেও তো বলছেন, নরেনের বুকে হাত দিতে নরেন বেহুশ হয়ে গেল। প্রায় 1 মাস ওই রকম নেশার ঘোরে ছিলেন। শ্রীজীবন কৃষ্ণ: ওরে, ওকে শাক্তি করা বলে। এই সব আধিকারিক পুরুষ যদি ছুঁয়ে দেয় তাহলে তাদের দেহস্থ চৈতন্য জাগ্রত হয় বটে, কিন্তু সে ক্ষণস্থায়ী। ক্ষণস্থায়ী তার প্রমাণ ওই স্বামীজি নিজেই বলছেন। অমন 1 মাস ওইভাবেই ছিলাম, তাতে কি হলো? আর ধরে নিলাম কিছু একটা হলো, কিন্তু অবতার তাহলে কেবল একজনের মধ্যে, তাতে জগতের কি হলো? কি তারণ করবে বল দেখি? ভোলা আমার আমি রূপ ব্যাধিকে তারণ করবেন। শ্রীজীবন কৃষ্ণ: তা এই তারণ কোথায় হলো বাবা? কোন অবতার করলেন? না রে, কোনোখানেই তা হয়নি। এইবার তোদের কথা ভাব। আত্মিকে তোরা কই? আমিই রয়েছি, আর রয়েছি যে সে কথা আমি বলছি না, বলছিস তোরা। তোদের তো বলেছি ঠাকুর জন দ্য ব্যাপটিস্টের পার্ট প্লে করে গেছেন। পাঠককে অনুমতি দান করলেন, আবার পাঠ চলতে লাগলো। হ্যাঁ, এই যে সুধীন বাবুকে জিজ্ঞেস করলেন উনি, যে অবতার যিনি তারণ করেন, সুধীন তুমি বলো এ কথার কি অর্থ? কেন বলো তো? সুধীন বাবু পরম বৈষ্ণব ছিলেন, রেগুলার জব করতেন, এবং তার তুমি ওই প্রথম অনুভূতি গুলো যদি দেখো, বা তিনি ওই ধর্ম কি যেসব লিখে গেছেন প্রথম দিকের মানিক্য দেখবে বেষ্টি ছাড়া কিন্তু কিচ্ছু নেই, এবং বেষ্টির অনুভূতি তার প্রচুর ছিল, আর তিনি ওই বেষ্টি লিখে গেছেন, শুধু বেষ্টি লিখে গেছেন। এই জন্যই 61 সালেও তার যে কোনো চেঞ্জ নেই, জীবন কৃষ্ণ দেখিয়ে দিচ্ছেন। জীবন কৃষ্ণ তো জানতেন যে এই দিনলিপি গুলো থাকবে, ভবিষ্যতের মানুষ পড়বে। হ্যাঁ, এই জন্য দেখিয়ে দিচ্ছেন। সুধীন বাবুকে জিজ্ঞেস করছেন যে অবতার কি করেন, তুমি কি করতে করবে? তো বলছেন তার কাছে যারা গেছে তাদের কিছু কিছু হয়েছে, এবং ওই অবতার যিনি তারণ করেন, ঠাকুরের এই পুরনো একটা সংস্কার যে কথা তিনি অ্যাকসেপ্ট করছেন। আমরা কি জানি অবতার কি তারণ করেন? না, কোনো বিপদ তারণ নেই। অবতার মানে যার দেহে চৈতন্য শক্তি রূপে অবতীর্ণ হয়। ঠাকুর বলেছেন, নিজে বলেছেন, চৈতন্য শক্তির আরাধনা করেছিলেন, বলে গেছেন। তার মানে মহাপ্রভুর দেহে চৈতন্য শক্তি রূপে অবতীর্ণ হয়েছিল, তাকে তিনি কৃষ্ণ রূপে দেখেছিলেন। বলছেন মানুষের মধ্যে মানুষত্ব আছে, ঠাকুর বলছেন, এই অবতরণের কথা বলছেন। সেটা অবতারণ নয়, ব্যাকরণে ভুল হয়ে যাচ্ছে। অবতার যিনি তারণ করেন না, অবতীর্ণ হন, চৈতন্য শক্তি রূপে অবতীর্ণ হন। তিনি আবার কাকে কি করবেন? কিছুই করা যায় না। ঠাকুর নিজেই বলছেন, মা আমি কি এদের হাড়মাসের খাঁচা থেকে উদ্ধার করতে পারবো? অর্থাৎ আমি পারবো না, এদের বলে দাও। মা এখানে তোমরা যাকে ব্রহ্ম বলো, আমি তাকে মা বলে কই। ঠাকুর কথাটা কেশব সেনের দলের সামনে বলছেন, অর্থাৎ ব্রহ্মের উদ্দেশ্যে বলছেন যে আমি কি পারবো এদের খাঁচার মধ্যে থেকে উদ্ধার করতে? আমার কি ক্ষমতা? আমি কে? এই যে বলে দিচ্ছেন, তাহলে দেখেছো একটা কথার পেছনে আরো 10টা কথা আছে। সুতরাং ঠাকুরের একটা কথা দিয়ে তাকে বিচার করলে হবে না। উল্টে বলছেন কেন, ভোলাদা আবার বলছেন কেন স্বামীজিকে ছুঁয়ে দিলেন, স্বামীজি কিরকম হয়ে গেল? আরে সে তো স্বামীজি, সে তো ভোলাদা নয় যে ছুঁয়ে দিল আর তার সঙ্গে সঙ্গে চেতন সমাধি হয়ে গেল।
কি তাও স্বামীজির ওই বিশাল অনুভূতি, তুরীয়র যে অনুভূতি আর তো কারোর হয়নি, তো সে ভোলাদা তো স্বামীজি নয়। এটা বুঝতে হবে যে সেই সময় যারা এসেছিলেন তাদের মধ্যে তো কারোর কারোর দেহ ভীষণ মানে পাওয়ারফুল ছিল। ঝট করে তুমি যে কোনো কন্ডাক্টরের মধ্যে দিয়ে হাই ভোল্টেজ কারেন্ট পাস করাতে পারো না, কেটে যাবে। হাই ভোল্টেজ কারেন্ট পাস করছেন তো, শক্তি করছেন মানে ইলেকট্রিসিটি তো পাস করছেন শরীরের মধ্যে দিয়ে, তার সেই ক্ষমতা ছিল। তিনি কিন্তু দেখে দেখে গুড কন্ডাক্টরের মধ্যে দিয়েই পাস করিয়েছেন। আর কারোর দেহ শুধু কাঠ, কিছুই নেই। পণ্ডিত শ্যামাপদ বিদ্যাবাগী কই আমার বুকে পা দিয়ে তো সেরকম কিছু হলো না। তার মানে তার মধ্যে সেই স্ফুরণ কোনোদিনও হবেই না, কিছু করার নেই। শক্তি করলেই যে যাকে ছোবেন তারও সাময়িক হবে তা হবে না। শক্তি এভার লাস্টিং নয়, এটা জীবনকৃষ্ণ নিজেও বলেছেন। আমিও অনেককে করেছি, রাস্তার রাহিকে ডেকে এনে ঘরে বসিয়ে করেছি, দেখেছি যেটা খুব সাময়িক ফল দেয়। জীবনটা যদি বদলে না যায়, জীবনের অর্থ যদি বদলে না যায়, জীবনটাকে দেখার দৃষ্টি যদি বদলে না যায়, তাহলে সেই শক্তির কোনো মানে রইলো না। অর্থাৎ সংস্কার কাটলো না, পূর্ব সংস্কার সব বজায় আছে। কি লাভ চারটে অনুভূতি দিয়ে? অনেক জায়গায় বলেছেন উনি যে গুচ্ছের অনুভূতি দিয়ে হবেটা কি, কি হবে? যদি আমার ধারণাই না পাল্টালো, ব্রেন সেল পাল্টে যাবে তবে হবে, শুধু অনুভূতি দিয়ে কিছু হয় না। এই যে তারণ, কি তারণ করবেন বলছেন, আমার আমি রূপ ব্যাধি বলেই যাচ্ছেন ভোলাদা, বলেই যাচ্ছেন। মানে এদের ওই ভাগবত ভক্ত ভগবান দ্বৈতবাদ যায়নি। বলছেন কোন অবতার তারণ করলেন, অর্থাৎ এগুলো তো তোর ভুল বলছিস, একদম ভুল বলছিস। যেহেতু ভোলাদা নিজে নোট করেছেন ওইগুলো আর লেখেননি, যে উনি বলছেন যে না না এই কথাটাই তো ভুল, অবতার তারণ করবেন এ কথাটা ভুল। অবতার মানে যার ভেতরে শক্তি অবতীর্ণ হয়েছে, চৈতন্য শক্তিরূপে অবতীর্ণ হয়েছে। আর অবতার প্রত্যক্ষ সিদ্ধ যিনি হন তিনি জানেন, আর জগতের একটি লোকও জানতে পারেন না যে ইনি অবতার। তিনি আবার কি তারণ করবেন? যাই হোক, তারপর বলছেন তোদের কথা ভাব, এখানে কি হয়েছে। বলে এখানে কিন্তু অবতরণ হয়নি, এখানে অবতরণ হয়নি। এখানে কি হয়েছে উনি জন দ্য ব্যাপটিস্ট বলে গেলেন। এখানে কি হয়েছে, এখানে হচ্ছে চৈতন্যের অ্যাকশন হয়েছে, চৈতন্য ক্রিয়াশীল হয়েছে। চৈতন্য আর দেহে ফেরেনি, কারণ দেহে ফিরলেই তাকে শক্তি রূপে ফিরতে হতো। হ্যাঁ খানিকটা হয়েছিল, উনি চেষ্টাও করেছিলেন, কিন্তু ওর ব্রহ্মত্ব কেন, জগৎ ব্রহ্ম হয়েছে তখন। এইটা খুব ভালো করে নোট করতে হবে। ওর ব্রহ্মত্ব কি আকাশ থেকে টপকে পড়লো না, উনি বলছেন বাবা জগতের প্রত্যেকটা মানুষ চেয়েছে এই ব্রহ্মত্ব, তাই এই ব্রহ্মত্ব চেয়েছে। কি জ্ঞাত সারে না অজ্ঞাত সারে? মানুষের মাথার মধ্যে ব্রহ্মত্বের সেল সমানে অ্যাকশন করেছে, করতে 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 ওর সময় এসে সেটা পূর্ণত্ব পেয়েছে। হ্যাঁ, তাহলে কি হলো? অবতরণ নয়, ব্রহ্মত্ব। চৈতন্য শক্তিরূপে দেহে ফিরলো না, চৈতন্য জগৎ ব্যাপ্ত হয়ে গেল, জগতের মানুষের মাথায় সেল হয়ে ফুটে গেল। শ্রীরামকৃষ্ণ রাজার বেটা হয়ে কোটাল কোটাল খেলছে। শ্রীজীবনকৃষ্ণ সেমেটিক রিলিজিয়ান। আর তারপরেই আবার ঠাকুর বলছেন তোমার যদি একবার আত্মার সাক্ষাৎকার হয়, একেবারে সেমেটিক থেকে পরাবিদ্যায় চলে গেলেন। যো সাবসৌ পুরুষ সোহমস্মি বেদ। টু সি গড ইজ টু বিকাম গড। রাজার বেটা কি রে, রাজাকে দেখে রাজাই হচ্ছে। যাদৃশী ভাবনা যস্য সিদ্ধির ভবতি তাদৃশী। তা সেও তো ভাবতে বলছে, না রে না, এ ভাবা নয়, চিন্তা করা নয়, মনে করা নয়, এ পরাবিদ্যা, স্বয়ম্ভূ আত্মার স্বয়ং প্রকাশ। রাজার বেটা হয়ে কোটাল কোটাল খেলছে মানে কি? রাজার বেটা তো রাজাই হবে,
হুম আমার বাপ যদি রাজা হয়, আমি কি ভিখিরি? আমিও রাজা, হুম তাই না? হুম তাহলে আমি কোটাল কোটাল খেলছি মানে ভুল খেলছি। ভুল নিজের কি বলবো, নিজের পরিচয়টাকে, নিজের আইডেন্টিটি, নিজের এক্সিস্টেন্সটাকে আমি মিথ্যে প্রকাশ করছি, মিথ্যে ভাবে প্রকাশ করছি। আমি কোটাল নই তো। কোটাল কি করে? ওই রাজ্য রক্ষা করার জন্য রাজার অধীনে কাজ করে। কোটাল হচ্ছে রাজার অধীনে কাজ করে। আমি রাজার বেটা, আমি রাজা। আমি রাজার অধীন হতে যাব কেন? হুম তাহলে আমি আত্মা, আমি ব্রহ্ম, আমি আবার ভক্ত হতে যাব কেন? কেন উচ্ছেদ হচ্ছে না এখনো আমি জানি না। কেন মানুষ এখনো মন্দিরে, মসজিদে, গির্জায় যায়, লুটোয়, কাঁদে, প্রার্থনা করে? জানি না। প্রার্থনা করা মানে তো রাজার বেটা ভিখিরি হয়ে গেল। ভিখিরি, একদম নিকিড়ি ভিখিরি। এই দাও, ওই দাও, সেই দাও, তাই তো? সেই তো। আমি রাজার বেটা, আমার সব, এই সম্পদ আমার, এই জগৎ আমার। আমি কেন চাই? কি চাইতে যাব? কি চাইছি? কেন চাইছি? মানুষ নিজে নিজেকে নামায়, জানো তো, কেউ দায়ী নয়। আর একটা মানুষ দায়ী হয় না। তুমি যদি বলো যে মাসি বাড়ির সামনে এত বড় মন্দির আছে, আপনি হয়তো চলে গেলেন। হ্যাঁ, বিল্ডিং দেখতে যেতে পারি, কিন্তু 1000 বছর পুরনো যদি কোনো মন্দিরটাকে দেখি তো বিল্ডিংটা দেখে আসি। কিন্তু আমরা নিশ্চিত জানি যে ওখানে কিছু নেই। মানুষের তৈরি করা স্থাপত্য, ভাস্কর্য ইত্যাদি ইত্যাদি থাকতে পারে, সুন্দর ফুলের বাগান থাকতে পারে, কিন্তু যা আমি খুঁজেছি, যা আমার সন্ধানে, তাকে আমি ভেতরেই পেয়েছি। আর সে তো আমি নিজেই। যে রাজার বেটা, প্রত্যেকটা মানুষই রাজার বেটা। প্রত্যেকটা মানুষই রাজার বেটা। সে চাইতে যায় কেন? এবার তুমি বলবে জগতে কত গরিব মানুষ আছে। হ্যাঁ, এইটা কিন্তু সত্যি। সেটা কোথায়? তোমার জাগতিক অস্তিত্বে। যেই তুমি ফিজিক্যাল শীতে নেমে এলে, তোমার দেহের ভূমিতে তুমি নামছো, জীব সীমায় নামছো, হ্যাঁ, তার কষ্ট আছে। কষ্ট আছে। প্রত্যেকটা মানুষের দেহ আছে এবং সেই দেহের সংঘাত আছে, দুঃখ, কষ্ট, রোগ, শোক, অভাব, অনাহার সব আছে। কিন্তু তার জন্যে আমি চাইবো কার কাছে? কি চাইবো? চাইবার কিছু নেই। ঠাকুর বলছেন দেহ থাকলে ও সব থাকে, অর্থাৎ ওটাকে গুরুত্ব না দিতে। আমার অভাবকে আমি বড় করে তুলে প্রার্থনা করব না, করব না। হ্যাঁ, প্রার্থনা কোথায় করব? এই জগতে। এই জগতে, এই জগতে যদি কেউ, বস্তু জগতে যদি কেউ থাকে, বস্তু বিশ্বে যদি ক্ষমতাশীল কেউ থাকে, তার কাছে আমি আমার আর্জিটা জানিয়ে আসবো যে আমি কষ্টে আছি, আপনি এটা দেখুন। কারণ বস্তু জগতে বহু, কিন্তু আত্মিকে আমার চাইবার কিছু নেই। আর আত্মিকে গিয়ে প্রার্থনা করার সময় আমি জগতে বস্তু চাইতেও পারি না। এই জন্যই কারোর কিছু মেলে না। ঠাকুর অর্ঘ্য দিলেন, তবু অধরের চাকরি হলো না। কেন? আত্মিকে তো চাহিদা থাকে না, আত্মিকে তো চাইবার কিছু নেই। সেখানে অর্ঘ্য দিয়ে সেটা আবার বাইরে বস্তু জগতে তো ফুটবে না, ফুটলো না। ঠিক আছে।